আপনারা কারা, কার কাছে আসছেন? এটা 231 পারভেজের বাসা না? হ্যাঁ, এটা পারভেজ স্যারের বাসা। কিন্তু আপনি আমার স্যারকে নাম ধরে ডাকতেছেন, আপনারা কারা? আমি পারভেজের বড় ভাই। আমি পারভেজের কাছে বেড়াইতে আসছি। কি করতেছেন এসব? আপনি আমাকে স্যারের বড় ভাই? আমাকে স্যার এত বড় লোক, আপনারা দেখে তো আমাকে স্যারের বড় ভাই মনে হইতেছে। হ্যাঁ ভাই, আমি সত্যিই ওর বড় ভাই। এই দেখেন আর চিঠি। হ্যাঁ, ঠিকানা তো ঠিকই আছে। তারপরও আপনারা এই জায়গায় একটু দাঁড়ান, ভিতরে আইসেন না। আমি ম্যাডামের কাছ থেকে শুনে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ম্যাডাম, ম্যাডাম, কি ব্যাপার, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? ম্যাডাম, গ্রাম থেকে স্যারের বড় ভাই এবং তার বউ বেড়াতে আসছে। স্যারের বড় ভাই আসছে মানে? নাম কি তার? ম্যাডাম, আমি তো নাম জিজ্ঞেস করি নাই, তবে স্যারের নাম বললো। আর উনি যে ঠিকানা লেখা নিয়ে আসছে, আমাদের ঠিকানার সাথে মিল আছে। আর স্যারের চেয়ারের সাথেও ওনার মিল আছে। হ্যাঁ, তোর স্যার বলছিল গ্রাম থেকে তার বড় ভাই আসবে, তার নাম মনির। মনে হয় সেই আসছে। আচ্ছা, তুই একটা কাজ কর, গেট থেকে তার বিদায় দিয়ে দে। কি করতেছেন ম্যাডাম? আমি স্যারের বড় ভাইয়ের গেট থেকে বিদায় দিয়ে দেবো? না ম্যাডাম, আমি এটা পারব না। আরে, আমি গ্রামের খ্যাত মানুষ একদম পছন্দ করি না। তুই একটা কাজ কর, তোর পারভেজ স্যারের নামটা চেঞ্জ করে বলবি এটা পারভেজ স্যারের বাসা না, এটা বইলা তাদেরকে বিদায় দিয়ে দে। না ম্যাডাম, আমি এরকম মিথ্যা কথা কেমন তারা দিতে পারবো না। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এই নে 1000 টাকা, এবার পারবি তো? হ্যাঁ ম্যাডাম, এখন পারুন। একটু নামের আকার করে ঘুরাই দিয়া পারভেজ স্যারের পরিবর্তে পাবেল স্যার বানাই দিন। কারণ আমি আসি। আসসালামু আলাইকুম। ভাই, আমার একটু ভুল হয়েছে। আমাকে স্যারের নাম পারভেজ না, আমাকে স্যারের নাম পাবেন। কি বলেন ভাই? ঠিকানা তো এইবারেরই। আচ্ছা, আপু, আপু কই তুমি? আরে প্রিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। হঠাৎ করে তুই কই থেকে আসলি? আমাকে তো একটা ফোনও দিলি না। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে ফোন দিইনি। আচ্ছা ঠিক আছে, আসুক ভালোই হয়েছে, বস। আচ্ছা তামিম, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আপু, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোর আসছস, ভালোই হয়েছে। আমি খুব খুশি হয়েছি। এবার অনেক দিন বেড়াবি, আর তোর দুলাভাইও বাসায় নেই। হ্যাঁ আপু, এবার অনেক দিন বেড়াবো। আচ্ছা, দুপুরে কি খাবি বল? আপু, বড় বড় চিংড়ি মাছ আনবা, ইলিশ মাছ আনবা। তুমি তো জানোই আমার গরুর মাংস পছন্দ। আর তুমি যা খাও। আচ্ছা ঠিক আছে, চল ফ্রেশ হয়ে নে, আমি দারুণকে দিয়ে বাজারে নিতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দেশের বাইরে যাই তো আমাকে ভুলেই গেছো, এখন মনে পড়লো আমার কথা? আরে না, তোমাকে ভুলবো কেন? কাজের একটু চাপ ছিল, তাই তোমাকে ফোন দিতে পারিনি। ও আচ্ছা। আচ্ছা শোনো, একটা খুশির খবর আছে। কি খবর? তোমার শালি আর শালির জামাই আসছে বেড়াতে। আসলে তো ভালো কথা, ভালো মন্দ বাজার সদাই করে খাওয়াও। আর শোনো, আমার ভাই ভাবি আসতে পারে, তাদের প্রতি একটু যত্ন নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিব না আবার। আচ্ছা। এই যে ভাই, জি ভাই, বলেন। আমার ছোট ভাই এই শহরে থাকে। ওর নাম পারভেজ, সরকারি চাকরি করে। দেখতে আমার চেয়েও সুন্দর, লম্বা। ওর বাসাটা আপনি চেনেন? দেখে মনে হয় গ্রাম থেকে আসছে। এটারে এবার মুরগি বানাই তুইব। হ্যাঁ ভাই, আমি চিনি, চলেন বাসাটা দেখে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। আরে ভাই, কি করতেছে? আল্লাহ, আল্লাহ কি করবো? এটা খেলনা পিস্তল। তো সারা তো চিন্তাই করি না। ও তো একটা সিটার। খেলনা পিস্তল দিয়া সিটারি করে আমাকে টাকা পয়সা লেগে গেছে। টাকা পয়সা যা ছিল সবই তো লিয়ে গেল গা। ফোন লেখাটা ছিলেন সেইটাও লিয়ে গেল গা। এখন কি করার আছে? ছোট ভাইয়ের বাসা তো খুঁজে পাইলাম না। এখন তো বাড়িতে যাবো, গাড়ি ভাড়াও নাই। এখন তো কি করি? খেলনা পিস্তল দিয়া আমাদের সাথে একটা সিটারি করছে। চলো।
কি ব্যাপার ভাই, আপনারা এখনো রাস্তা দাঁড়া আছেন, আপনার দেশে যান নাই? আরে ভাই বাড়িতে কেমনে যাবো? এক ছিনতাইকারী ব্যাগ সহ টাকা পয়সা যা আছে সব লিয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে বাড়িতে যাবো। আরে ছিনতাইকারী কখন? ওটা তো একটা সিটার। জানেন ভাই, খেলনা পিস্তল দেখাইয়া আমাদের টাকা পয়সা সব নিয়ে গেছে। আমরা যে বাড়ি যাবো, আমাদের কাছে গাড়ি ভাড়াও নাই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেশে যাওয়ার গাড়িও নাই। এই রাত্রটা যে কই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনারা দুজন আমার সাথে চলেন, আমার একটা থাকার রুম আছে। আপনারা আমার রুমে রাতে থাইকা সকালে আপনারা বাসায় চলে যান। চল তো ভাই, ভালোই হয়, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা চলেন, আসুন। আসেন, আপনারা ভিতরে আসেন। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি বাজারের ব্যাগটা বাসায় একটু দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, বাজার নিয়ে আইছি। ওই রকম আমার মাথার উপর রাখ, কোথায় রাখতো না জানোস না? রান্নাঘরে রেখাস। ম্যাডাম, আপনার একটা কথা বলতে চাই, যদি রাগ না করেন। কি কথা বল? ম্যাডাম, গ্রাম থেকে আমার বড় ভাই আর ভাবি আসছে ডাক্তার দেখানোর জন্য। রাতটুকু আমার রুমে থাইকা সকালে চলে যাবে। তুই জানোস না আমি গ্রামের মানুষ পছন্দ করি না। আচ্ছা, যেহেতু রাতটা কোথায় সকালে চলে যাবে, তাহলে থাক। আর ওরা যেন আমার সামনে না পড়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। আসেন, আপনারা আমার রুমে আসেন। আচ্ছা আসেন ভাই, আসেন, ভিতরে আসেন। ভাই, আমি এই রুমেই থাকি। আমি তো ব্যাচেলর মানুষ, চৌকি টকি নাই, তাই ফ্লোরেই থাকি। একটু কষ্ট হলেও এই জায়গায় থাকতে হইব। ভাই, কোনো সমস্যা নাই। আপনি যে আমাকে থাকতে দিচ্ছেন এইটি আমরা অনেক খুশি। আর গ্রামে কি আছে, এটা আমরা ভালো জায়গায় থাকি না। তাই আপনারা রেস্ট দেন, আমি যাই। ভাই, সারাদিন কিছু খাইতে দিতে হবে। ভাই আসলে ভাত রান্না করা আছে, কিন্তু কোনো তরকারি নাই। সমস্যা নাই, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ হইলেই ভাই। আচ্ছা আপনারা বসেন, আমি একটা ব্যবস্থা করতেছি, একটু বসেন। আচ্ছা ঠিক আছে। আসল লোকটা ভালো আছে। এই লোকটা আমি করে থাকতে দিছি, তোমার আবার খাওয়ার কথা কওয়ার দরকার আছে? তুমি জান না আমি না খাই থাকতে পারিনি। এলেন, আপনারা হাতটা ধুয়ে নেন, আমি ভাত নিয়ে গেছি। না, তুমি হাতটা দাও। এলেন ভাত। তরকারি রাখতে তো অনেক সময় লাগবে, এর লিগে ডিম ভাজি করে নিয়ে এসেছি, এগুলো দিয়ে খাই আলাম। আর সমস্যা নাই, এটি খাইতে পারো। ভাই, কাঁচামরিচ আর পেঁয়াজ হইলে ভালো হতো। আচ্ছা নিয়ে গেছে। না খাই না। এলেন ভাই। তুমি পেঁয়াজ নিবা? ভাই, আপনি খাইবেন না? সমস্যা নেই ভাই, আমি পরে খাবো না, আপনারা খান। ভাই, আপনার নাম কি? আমার মনির। ম্যাডামও তো বলছিল স্যারের বড় ভাইয়ের নাম মনির। গ্রামের সহজ সরল মানুষ, ওনাদের সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয় নাই। ভাই, আপনার নাম কি? আমার নাম সোহাগ। ভাই, আপনি বিয়ে শাদী করছেন? না ভাই, বিয়ে শাদী কেমনে করুন? এমন একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে কয় টাকায় পায় বেতন ভাই। এর মধ্যে বাড়িতে মা অসুস্থ, বোনটার বিয়ে হয় নাই, হ্যাঁ খরচ চালাইতে তো আমি হিমশিম খেয়ে যাই, বিয়ে করুন কেমনে কম। আচ্ছা ভাই, তাহলে খাওয়া শেষ করে ভাবের নিয়ে জায়গায় শুয়ে পড়েন। আমরা এখানে থাকলে আপনি কই থাকবেন? আমি আমার নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না, আমি বাইরে এক জায়গায় শুয়ে পড়ুন। আচ্ছা ভাই, আপনার গ্রামে যাইতে গাড়ি ভাড়া কয় টাকা লাগে? 1000 টাকা দিলে কি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন? হ্যাঁ ভাই, 1000 ছড়লেই হইব। আচ্ছা, এনান 1000 টাকা। তাহলে সকালে ঘুম থেকে উঠা চলে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। মানুষটা আসলে অনেক ভালো। খাইতেও দিল, থাকতে দিল, আবার গাড়ি ঘোড়া 1000 টাকা দিল। যাও তাড়াতাড়ি খাও, খেয়ে এসো। সকাল উঠেই চলে যান, বেটার কষ্ট আর দেওয়া যাবে না।
সোহাগ ভাই, সোহাগ ভাই, সকাল হয়ে গেছে, আমরা এখন যাই। সোহাগ ভাই, এই সোহাগ ভাইয়ের অনেক জ্বর বসছে, তার রুমে আমাকে থাকতে দিয়ে উনি বাইরে শুয়ে রয়েছে, এই জন্য মনে হয় জ্বর বসছে। আমাকে খাইতে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এই অবস্থা ওনার রাইখে আমরা কেমনে যাই? তুমি একটা কাজ করো, ওনার ধইরা ওনার রুমে নিয়ে যাই, একটু ধরো। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো। ওনার এত জ্বর, ওনার রেখে আমরা কেমনে যাই? ও তুমি ঠিকই কইছো। এই সোহাগ, 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 এই সোহাগ। ভাই, আমার ম্যাডামে মনে হয় আমার ডাক্তার। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দেখতেছি, চলো তো। সোহাগ, সোহাগ, এই সোহাগ। আপনি কারা? ও, আপনি সোহাগের বড় ভাই আর ভাইয়ের বউ। সোহাগ কোথায়? হ্যাঁ ম্যাডাম, সোহাগের জ্বর আইছে, ও রুমের ভিতরে শুয়ে রয়েছে, উঠতে পারতেছে না। এই ম্যাডাম না, ম্যাডাম। ও ম্যাডাম, ও খালি কাজে ফাঁকি দেয়। এখন ওর জ্বর হচ্ছে, এখন বাজারটা করবে কে? ম্যাডাম আমি বাজার করে দেই। এই তুমি ঠিকঠাক মতো বাজার করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম পারবো। আমার বাসার কাজের বুয়াটাও আসে নাই। এই তুমি কি আমার ঘরে রান্না করে দিতে পারবা? হ্যাঁ ম্যাডাম, আমি বাড়ির সব কাজ করতে পারি। আপনি কোন কি কি করা লাগবে, আমি সব কাম করি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে ভিতরে আসো। আচ্ছা, আপনি রান্না বান্না ভালো মতো করতে পারেন তো? ম্যাডাম আমার বউ ঘরে সব কাম করতে পারে। ম্যাডাম কি কি করতে হইব বলেন? আগে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসেন, তারপর রান্নাঘরে কিছু থাল বাসন আছে, ওগুলা ধুয়ে ফেলেন। আর আপনি শুনেন, এখানে 5,000 টাকা আছে, 4টা দেশি মুরগি নিয়ে আসবেন আর 2 কেজি খাসির মাংস নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসেন, আমি রান্নাঘর দেখাই দিই। ম্যাডাম বাজার নিয়ে আসছি, কি করবো? আপনার বউয়ের কাছে দিয়ে আসেন বাজারটা। ম্যাডাম 2 কেজি খাসির মাংস আনছি 2600 টাকায়, আর 4টা দেশি মুরগি আনছি 2350 টাকায়। এই যে 50 টাকা ফেরছে। আবার টাকা চুরি করেন নাই তো? ছি ছি ম্যাডাম, কি বলেন? আমি চুরি করবো কেন? আচ্ছা ঠিক আছে, যান রান্নাঘরে আপনার বউয়ের কাছে বাজারটা দিয়ে আসেন। এই নাও, বাজার নিয়ে আসছি। শোনো, সোহাগ ভাই আমাকে থাকতে দেছে, খাইতে দেছে, গাড়ি ভাড়া দেছে, একটু ভালোভাবে রান্না করি যাতে সোহাগ ভাই চাকরিটা থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভালোভাবে রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, দেখি ম্যাডামের আর কোনো কাজ আছে কিনা। ভাই তুমি তুমি কখন আসছো? আমি কখন আসছি, কিন্তু তুই এই বাসায় কেন? আমি এবার সেখানে মানে বাড়িই তো আমার। তোর বাড়ি মানে কি বলতেছ আমি ঠিক বুঝতেছি। ভাবি কি ব্যাপার, তুমি ঘর সারা দিতেছো কেন? ও, তুমি আসছো? আর তুমি কাকে ভাই ভাবি বলতেছো? ওনারা তো সোহাগের ভাই ভাবি। তুমি এগুলি কি বলতেছো? ওনারা সোহাগের ভাই ভাবি মানে? উনি আমার আপন বড় ভাই আর উনি আমার ভাবি। তোমাকে না আমি বলছিলাম ওনাদেরকে আমি চিঠি পাঠিয়েছি, ওনারা আমাদের বাসায় বেড়াতে আসবে। পারভেজ, তুই বিয়ে করছো, নতুন বউ দেখার জন্য আমরা ঢাকায় আসছি। তোর মোবাইলে অনেকবার ফোন দিছিলাম, ফোনে পাই নাই। আমি অফিসের কাজে 3 দিনের জন্য দেশের বাইরে গেছিলাম, এই জন্য তুমি আমাকে ফোনে পাও নাই। আচ্ছা ঘটনাটা কি হচ্ছে আমাকে একটু খুলে বলো তো। তুই যে আমার চিঠি দিছিলি না, ওই চিঠি ঠিকানা নিয়ে আমি খুঁজতে খুঁজতে আইছি। তারপরে আপনারা কারা, কার কাছে আসছেন? এটা 231 পারভেজের বাসা না? হ্যাঁ, এটা পারভেজ স্যারের বাসা। কিন্তু আপনি আমার স্যারকে নাম ধরে ডাকতেছেন, আপনারা কারা? আমি পারভেজের বড় ভাই, আমি পারভেজের কাছে বেড়াইতে আসছি। কি করতেছেন এসব? আপনি আমাকে স্যারের বড় ভাই? আমাকে স্যার এত বড় লোক, আপনারা দেখে তো আমাকে স্যারের বড় ভাই মনে হইতেছে। হ্যাঁ ভাই, আমি সত্যিই ওর বড় ভাই। এই দেখেন আর চিঠি। হ্যাঁ, ঠিকানা তো ঠিকই আছে। তারপরও আপনারা এই জায়গায় একটু দাঁড়ান, ভিতরে আইসেন না, আমি ম্যাডামের কাছ থেকে শুনে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, আমার একটু ভুল হয়েছে। আমাকে স্যারের নাম পারভেজ না, আমাকে স্যারের নাম পারভেজ।
কি বলেন ভাই? ঠিকানা তো এই বাড়িরই। আচ্ছা, তারপরে তোর বাসার দারোয়ানের এক বড় ভাই হয়ে গেলাম। আচ্ছা আমি দাঁড়ান কি এখনই ফোন দিতেছি। সোহাগ তুমি একটু পুরা শুধু। জি স্যার। আচ্ছা সোহাগ এই বাড়ির মালিক কে? কেন স্যার আপনি? তাহলে আমি যদি এই বাড়ির মালিক হয়ে থাকি তুমি আমার ভাই ভাবিকে আমার বাড়ি থেকে তাড়াইছো কেন? স্যার এখানে আমার কোনো দোষ নাই। আমি ম্যাডামরা এসে বলছিলাম আপনার ভাই আর ভাবি আসছে। ম্যাডাম বলছিল যে গ্রামের গাইয়া খেয়াত মানুষ ওনার পছন্দ না, বাড়ি থেকে বাইর করে দিতে হয়েছে। এই জন্য আমি তাদেরকে বাইর করে দিচ্ছি। কি তোর এত বড় সাহস? আমার বাবা মা মারা যাওয়ার পরে যেই ভাই ভাবি আমাকে এত কষ্ট করে মানুষ করছে, যাদের জন্য আজকে আমি প্রতিষ্ঠিত, তুই তাদেরকে বাসা থেকে বের করে দিত? তোর এত বড় সাহস? তুই আমার ভাই ভাবিকে তারাই তোর বোন আর বোন জামাইকে বসায় বসে আমার বাড়িতে খাইতে তোর? দুলা ভাই, আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলছেন? আমার বাবা শুনে কি করবে আপনি জানেন? তোর বাবা শুনলে কি করবো সেটা আমি জানি না, কিন্তু এখন আমি কি করি এটা তোরা দেখ। শট এগুলো পিঠায় বাড়ি থেকে বের কর। স্যার সত্যি বুঝেছেন? একবার সব দিনে পিঠা বাসা থেকে বাইর করে দিন। হ্যাঁ সত্যি পিঠাও, দরকার হলে তোমার সাথে কামড়া নিয়ে এইগুলো পিঠা বাড়ি থেকে বের করো। স্যার কোনো কামনা লাগবে না, আমি একাই সব দিনে পিঠা বাসা থেকে বাইর করতেছি। বাইরে একটু সরেন তো, এখন পিঠা বাসা থেকে বাইর করি। তাই বাইরে 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 বাইরে। এই টাকা বাচ্চা কি করতেছ? আমি স্যারের অর্ডার পালন করতেছি। বাইরে করতে বাইরে 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 বাইরে। আরে ভাই বাইরে না ভাই। পারভেজ, তুই এটা কি করলি? আমি যা করছি একদম ঠিক করছি। ভাবি তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো, তোমাদের আর কষ্ট করতে হবে না। এখন থেকে তোমরা আমার সাথে থাকবা, আর অমন বউ আমার দরকার নেই।